শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? আমাদের প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তরঙ্গ শক্তি। তরঙ্গ শক্তি 2024। এটা বেসিক্যালি একটা মাল্টিল্যাটারাল মিলিটারি এক্সারসাইজ। মাল্টিল্যাটারাল মানে অনেক দেশের। কতগুলো দেশ? প্রায় 30টা দেশ। কোথায় কোথায় হবে? তামিলনাড়ুতে হবে, রাজস্থানে হবে। কে অর্গানাইজ করছে? ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক আছে, এইখানে কি কি দেখানো হবে, কি কি নিয়ে এক্সারসাইজটা হবে? লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস, যেটা কিনা ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ঠিক আছে, আচ্ছা, এটা বেসিক্যালি একটা নেভাল এক্সারসাইজ। নেভাল এক্সারসাইজ মানে নৌবাহিনী সংক্রান্ত। এর মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে? সাবমেরিনের বিরুদ্ধে যুদ্ধ কিভাবে করতে হয়, আর কি থাকে যদি কোথাও কোনো আপদকালীন পরিস্থিতি হয়, সেখানে মানুষের সাহায্য কিভাবে করতে হবে, এই ব্যাপারগুলো এখানে কনসিডার করা হয়। ঠিক আছে, তরঙ্গ শক্তি 2024 মাল্টিল্যাটারাল এক্সারসাইজ, যেটা কে করতে চলেছে, কে অর্গানাইজ করবে? আইএফ, ইন্ডিয়ান এয়ারফোর্স অর্গানাইজ করবে। ইম্পর্টেন্ট 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 কিছু না, পরে করলে। হ্যাঁ, ওটা শুনে একদম পরে করছি, তাহলে 1 ঘন্টা পর। তাহলে তরঙ্গ শক্তিটা বুঝতে পারলে? ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার তো? ঠিক আছে, আরেকবার রিপিট করে দিচ্ছি। তরঙ্গ শক্তি এক্সারসাইজটার নাম, এটা একটা মাল্টিল্যাটারাল। মাল্টিল্যাটারাল মানে 30টা দেশ ইনভলভ আছে। এটা একটা মিলিটারি এক্সারসাইজ, যেটা আমাদের দেশে এবার ইন্ডিয়ান এয়ারফোর্স অর্গানাইজ করছে। এখানে কে কে কি কি আমাদের দিক থেকে ডেমনস্ট্রেট হবে? যেমন লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস, যেটা আমাদের আত্মনির্ভরতার প্রতীক। এবং এই অ্যানুয়াল নেভাল এক্সারসাইজের মধ্যে কি থাকে? অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে কিভাবে মিলিটারি রেসপন্ড করবে, এই ব্যাপারগুলো থাকে। এলসি তেজাসের সাথে আরো কি থাকছে? রাফেলটাও থাকবে। ঠিক আছে, আচ্ছা। ভারতীয় বায়ুযান বিধেয়ক। বিধেয়ক কোনো বিল। ঠিক আছে, ভারতীয় বায়ুযান বিধেয়ক কি ব্যাপারটা? এটা কে ইন্ট্রোডিউস করছে?
সিভিল এভিয়েশন মিনিস্টার থেকে করছে। সিভিল এভিয়েশন মিনিস্টার কে আছে? ইনার নাম এমনি মনে রাখার দরকার ছিল না, কিন্তু যেহেতু ইনি একটা কাজ করছেন সেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সে এটা আসতে পারে, আসার চান্স খুব বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে অসামরিক যে বিমান চলে, অসামরিক, সেই ব্যাপারে নির্দেশাবলী। কেন এটা এখন ইন্ট্রোডিউস করা হচ্ছে? তার কারণ হচ্ছে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এইটা, উনিশশো সালের, মানে অনেক পুরনো, এবং এটাকেই আমরা একুশ বার পরিবর্তন করে টিকিয়ে রেখেছিলাম, দরকার ছিল না, কিন্তু যেহেতু আমাদের আমাদের ভালো লাগে পুরনো, নতুন কিছু করার কথা ভাবি না আমরা, সেই জন্য এটাকে নিয়েই আমরা চলছিলাম। ঠিক আছে, এটাতে কি থাকবে? বিধি নিষেধগুলো থাকবে, আইন থাকবে, এবং সেগুলো কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে একটা সম্পূর্ণ একটা আইন নতুন করে সৃষ্টি হচ্ছে। আগে যেটা ছিল সেটার নাম হচ্ছে এয়ারক্রাফট অ্যাক্ট অফ 1934, 1934 সালের আইন ছিল, সেটাকে 21 বার চেঞ্জ করা হয়েছিল আমাদের প্রয়োজন অনুযায়ী, কিন্তু সেটাকে পুরোপুরি শেষ করে দিয়ে, মুছে দিয়ে নতুন আইন ভারতীয় বায়ুযান বিধেয়ক 2024 সিভিল এভিয়েশন মিনিস্টার এটা টেবিল করতে চলেছে। ক্লিয়ার? বুঝেছো সবাই? কোথাও কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, এবার আমরা চলে আসছি নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে এনসিইআরটি। এনসিইআরটি কি বলেছে? যে স্টুডেন্টদের উপরে একাডেমিক প্রেসার কমাতে হবে। ঠিক, একাডেমিক প্রেসার কমাতে হলে কি কি উপায় বলেছে এবং কি নিয়ম নিয়ে এসছে? ক্লাস 6 থেকে 8-এর যেসব স্টুডেন্ট আছে তাদের জন্যে স্কুল ব্যাগ তো দেখেছো, স্কুল ব্যাগ সবার ছিল তো তোমাদের? সেই স্কুল ব্যাগ ছাড়া 10 দিন যেতে হবে স্কুলে, স্কুল ব্যাগ থাকবে না। এবং এটা মাসে না বছরে, এটা বেসিক্যালি 1 বছরের মধ্যে, 1 স্কুল ইয়ারের মধ্যে 10 দিন ব্যাগলেস ডেজ এটা পালন করে চলতে হবে। কারণ কি? তার কারণ হচ্ছে আমরা যে পুঁথিগত বিদ্যা আছি তার বাইরে বেরোতে হবে। এর মাধ্যমে কি কি করা হবে? এর মাধ্যমে হ্যান্ডস অন লার্নিং, ঠিক, প্লাস ভোকেশনাল এক্সপিরিয়েন্স। ঠিক, হ্যান্ডস অন লার্নিং মানে বইয়ের বাইরে, বইয়ের বাইরে ভোকেশনাল মানে হচ্ছে সেটাও একই, এবং ট্রেডিশনাল যে ক্লাসরুম আছে তার বাইরে বেরিয়ে যে শিক্ষা সেটা নিতে হবে। এগুলো তোমাদের এসে পেপার এইসবেও চলে আসবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে,
এবং স্টুডেন্টদেরকে কি ব্যাপারে এনকারেজ করা হবে, দেখে শেখো, অবজার্ভ করো এবং শেখো। ঠিক ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো ভালো করে বুঝিয়ে দিয়েছি। এনসিআরটি একাডেমিক প্রেসার স্টুডেন্টদের উপর কমানোর জন্য ক্লাস 6 থেকে 8 এর স্টুডেন্টদের জন্য 10 ব্যাকলেস ডেজ আনছে, 10 ব্যাকলেস ডেজ ইন ওয়ান স্কুল ইয়ার। কোন পয়েন্টটা বলো তো? ওয়ান স্কুল ইয়ার, হ্যান্ডস অন লার্নিং, ভোকেশনাল এক্সপিরিয়েন্সেস, মুভ লার্নিং আউটসাইড ট্রেডিশনাল ক্লাসরুমস, অবজার্ভ অ্যান্ড লার্ন। ঠিক ক্লিয়ার সবার কাছে? দেখে নাও ভালো করে, সিম্পল ছিল একদম। বুঝে গেছো তো? কারো কোনো অসুবিধা আছে? এনসিআরটি ফুল ফর্ম জিজ্ঞেস করবে না, যদি করেও তোমরা কেউ না কেউ তো জানোই। বলো, কেউ কেউ জানো তো বলো, এনসিআরটি ফুল ফর্ম বলো কি হবে? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ভেরি গুড। চলো, এটা বুঝে গেছো? প্রীতি সুদান, ইনি খুব এখন নিউজে আছে, তার কারণ হচ্ছে ইনি হচ্ছেন ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান হয়ে নিয়োগ হয়েছে। ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে যিনি চেয়ারম্যান ছিলেন, চেয়ারপারসন ছিলেন মনোজ সোনি, সে রিজাইন করেছে। সে কি করেছে? রিজাইন করে দিয়েছে। আচ্ছা, এই যে চেয়ারপারসন ইউপিএসসি নিয়োগ হলো, এটা আর্টিকেল কোন ধারা অনুযায়ী, সংবিধানের কোন ধারা অনুযায়ী হচ্ছে? 316 মনে থাকবে? সবার মনে থাকবে তো এটা? 316 ধারা অনুযায়ী হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, প্রীতি সুদান ইনি কে? ইনি একজন আইএএস অফিসার, রিটায়ার্ড আইএএস অফিসার। ইনি কত সালে রিটায়ার করেছেন? 2020 জুলাই। কি হয়ে রিটায়ার করেছেন? ইউনিয়ন হেলথ সেক্রেটারি। ঠিক আছে? আচ্ছা, ইনি উনার সময়কালে কি কি উল্লেখযোগ্য কাজগুলো করেছিলেন? বেটি বাঁচাও বেটি পড়াও। ঠিক, আমাদের এই একাডেমিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ফিমেল স্টুডেন্ট, এবং সেটা নিয়ে আমাদের বেশ উৎসাহ থাকে যে খুব করে ওরা পড়ুক। আয়ুষ্মান ভারত, ঠিক, এবং উনি সেট আপ করেছেন ন্যাশনাল মেডিকেল কমিশন। ঠিক আছে? এবং উনি সিগারেট ব্যান করেছিলেন। মনে থাকবে? অনেক কিছু কিন্তু লিখে দিলাম। আরেকবার আমি রিপিট করছি, প্রীতি সুদান ইনি হচ্ছেন নবীনতম চেয়ারপারসন ইউপিএসসির। কোন ধারা অনুযায়ী? সংবিধানের
আর্টিকেল 316 এতে এই ধারাটা আছে। এবং কেন ওনাকে আসতে হলো, তার কারণ হচ্ছে মনোজ সোনি বলে যিনি ছিলেন তিনি রিজাইন করেছেন। রিসেন্টলি ইউপিএসসিতে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, সেই কারণেই এই রেজিগনেশনটা। এই প্রীতি সুদান হচ্ছেন একজন আইএস অফিসার, 2020 জুলাই রিটায়ার করেছিলেন ইউনিয়ন হেলথ সেক্রেটারি হিসেবে। ওনার সময় উল্লেখযোগ্য কাজ হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, আয়ুষ্মান ভারত, ন্যাশনাল মেডিকেল কমিশন, আর ব্যান অন ই সিগারেট। ঠিক মনে থাকবে, দেখে নাও। ভেরি গুড। চলো, এরপর আমরা আসছি ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এগ্রিকালচারাল ইকোনমিস্ট। ঠিক আছে, এটা কেন ইম্পর্টেন্ট? এটার কারণ হচ্ছে এটা এবার ভারতে হতে চলেছে, এবং সেটা প্রথমবার। কোথায় হবে এটা? পুসা ইনস্টিটিউট আছে, সেটা কোথায়? 1 মিনিট।
সরি, একটু দেরি হয়ে গেল তোমাদের। আচ্ছা, ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এগ্রিকালচারাল ইকোনমিস্ট, এটা একটা প্রচন্ড প্রেস্টিজিয়াস একটা হাই লেভেল একটা কনফারেন্স। ঠিক আছে, এটা প্রতি বছর হয়ও না, ইট হ্যাপেন্স এভরি 3 ইয়ার্স। ঠিক আছে, আমি ডিটেলসটা বলে দিচ্ছি। এই প্রথমবার, দিস ইজ ফর দি ফার্স্ট টাইম যে এটা ইন্ডিয়াতে অর্গানাইজ হচ্ছে। মানে এটা একটা বিশাল প্রেস্টিজিয়াস ইস্যু একটা। কোথায় হচ্ছে? পুসা ইনস্টিটিউট, নিউ দিল্লি। ঠিক আছে, আচ্ছা, যবে থেকে এটা শুরু হয়েছে, এটা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে হচ্ছে। তাহলে ফার্স্ট টাইম ইন 66 ইয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, কতগুলো নেশন এটার সাথে ইনভলভ আছে, কতগুলো দেশ আছে? জাস্ট ইমাজিন করো, 75টা দেশ। এটা কবে শুরু হয়েছিল? মানে ইনস্টিটিউটটা শর্ট ফর্ম হচ্ছে এইটা, IAAE। ঠিক আছে, এটা ফাউন্ড 1960 সালে। ঠিক আছে, 1960 সালে হয়েছিল, কিন্তু কনফারেন্সটা কিছুদিন পর শুরু হয়। এই অর্গানাইজেশনটা শুরু হয় 1960 সালে। আচ্ছা, এই কনফারেন্সটা না IAEE আমি দেখলাম, মানে আমি জানি না, ওটা মনে হয় ঠিকই আছে, ভুল তো থাকবে না। কনফারেন্সটা আমার ওটা ডাউট লেগেছিল, হেল্ড এভরি 3 ইয়ার্স। ঠিক আছে, কিসের উপরে এরা ফোকাস করে? অবভিয়াসলি এগ্রিকালচার আর প্লাস রুরাল ডেভেলপমেন্ট। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হলো? বুঝে গেছো ভালো করে? 75টা দেশ আছে, তাদের সব ইন্টারন্যাশনাল ডেলিগেশন নিয়ে তারা আসবে দিল্লিতে ফর দি ফার্স্ট টাইম ইন 66 ইয়ার্স। IAEE ফাউন্ডেড ইন 1960s, কনফারেন্স হেল্ড এভরি 3 ইয়ার্স। পুসা ইনস্টিটিউট দিল্লিতে হবে এবার। এটা কিসের উপর ফোকাস করে? এগ্রিকালচার আর রুরাল ডেভেলপমেন্ট। ক্লিয়ার? কিছু নেই হাতি ঘোড়া। ক্লিয়ার তো? চলো, NATS 2.0 পোর্টাল, এটা কি? NATS 2.0 পোর্টাল কি জিনিস? এটা খায় না মাথায় দেয়, দেখে নিচ্ছি আমরা। ফুল ফর্মটা আমি লিখছি, এটা তো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড ট্রেনিং স্কিম। ঠিক, এটা কি জিনিস? অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড ট্রেনিং কিসের, কি কি কাজে লাগে? এটা হচ্ছে ঠিক আছে, স্কিল অ্যান্ড জব প্রসপেক্টস অফ ইয়াং পিপল, যারা তোমাদের মতন বয়সী, তারা যাতে চাকরি পায় তার জন্যে এই পোর্টালটা শুরু হয়েছে।
এক্স্যাক্টলি, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড ট্রেনিং স্কিম। প্রচুর কোটি কোটি টাকা এটাতে অ্যালটমেন্ট হয়েছে। এবং অ্যাপ্রেন্টিসশিপ মানে কোথাও তুমি সহকারী কারিগর হিসেবে কাজে যোগদান করলে, মনে করো কোনো একটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে তোমাকে নেওয়া হলো অ্যাপ্রেন্টিসশিপের জন্য, তো তুমি কি ফ্রিতে কাজ করবে? না, তুমি টাকা পাবে কার কাছ থেকে? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট না, তুমি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা পাবে। কিসের থ্রু দিয়ে টাকা পাবে? ডিবিটি। সেটা কি? ডিরেক্ট তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এটাকে বলা হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম। ঠিক আছে, ডিবিটি স্কিমের মাধ্যমে ডিরেক্ট তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ক্লিয়ার? সবাই বুঝেছো? এটা তো হবে কি, সবাই অনেক ভালোভাবে কাজ শিখতে পারবে, কাজ শেখার সাথে সাথে অনেক কিছু জানতে পারবে। ক্লিয়ার তো? দেখে নাও বুঝতে পেরেছো কিনা। কোথাও ক্লিয়ার না হলে বলো, এখনই বলো। হ্যাঁ, কনফারেন্স তো জাস্ট ওই কনফারেন্সটা, এটাই নাও। অত ভাবতে হবে না, জাস্ট যেটা লেখা আছে না, জাস্ট ওইটুকু লাগবে তোমাদের, আর কিচ্ছুটি লাগবে না বাবা। জাস্ট যেটা লেখা আছে দেখো, ওর বেশি কিচ্ছু লাগবে না, এর বাইরে প্রশ্ন আসবেই না, এর বাইরে প্রশ্ন আসবে না। ক্লিয়ার? নেক্সটটাতে যাই। আচ্ছা, ইন্ডিয়ার চায়নার বর্ডার নিয়ে একটা ডিসপিউট আছে, ঠিক? আচ্ছা, নাম্বার 7। তিরিশ রাউন্ড বৈঠক হয়েছে এই নিয়ে 30 রাউন্ড বৈঠক হয়েছে, এবং এটাকে বলে নামটা বিশাল বড়, এটা শর্ট ফর্ম হচ্ছে WMCC। লাস্ট কোথায় হলো? লাস্ট হয়েছে দিল্লিতে। এবং এটা কি নিয়ে কাজ হচ্ছে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটাকে বলে। এটা ভারতের কোন ইউনিয়ন টেরিটরিতে আছে সেটাও আমরা দেখে নিচ্ছি। লাদাখের ইস্টার্ন সাইডে, ঠিক আছে, লাদাখের ইস্টার্ন সাইডে এটা আছে। এবং এই ঝামেলাটা আরো বেশি করে হয় কবে? 2020 সালে,
এবং তারপর থেকে আমরা চেষ্টাই করে যাচ্ছি পরপর যাতে এটা কমে যায়। ঠিক আছে, এবং এই যে মেকানিজমটা WMCC-টা, এটা সেট আপ কবে হয়? 2017-তে। 2017 থেকে এই সময় অবধি 30 বার আমরা বসেছি। ঠিক আছে, এবং এটা থ্রু দিয়ে আমরা আশাবাদী যে হয়তো কমে যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? চলো, পরেরটাতে যাচ্ছি। ছেচল্লিশতম সেশন হয়েছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির। ঠিক আছে, এবং সেটা কোথায় হয়েছে? নিউ দিল্লিতে হলে আমাদেরকে খোঁজ খবর রাখতে হবে একটু। ঠিক আছে, কেন কি এসে যাওয়ার চান্স খুব বেশি। ঠিক আছে, আচ্ছা, এইখানে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছে সেটা হচ্ছে $1 মিলিয়ন গ্রান্ট দেওয়া হবে ইউনেস্কোর গ্লোবাল কনজারভেশন এফার্টে। $1 মিলিয়ন মানে প্রচুর। এবং ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনের ভারত একটা খুব বড় সাপোর্টার, এবং 1977 সাল থেকে ভারত এই ব্যাপারে পার্টিসিপেট করে আসছে। ঠিক আছে, এবং আমরা দেখেছি এই সেশনে, এই 46তম যে সেশনটা হয়েছে, তাতে 24টা নতুন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যাড করা হয়েছে। ঠিক আছে, 24টা নতুন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যাড করা হয়েছে, এবং যেগুলো নিয়ে কথা হয়েছে সেগুলো হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর এবং নালন্দা ইউনিভার্সিটি নিয়ে আমরা অনেক কিছু করছি, এই দুটো নিয়ে আলোচনা হয়েছে, এখনো কিছু হয়নি। ঠিক আছে, আচ্ছা, প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা ছিল? প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা ছিল এবং সেটা কবে ঘোষণা হয়েছে সেটা একটু তোমরা জেনে নাও। ব্যাস এইটুকুই লাগবে। 1978 সালে। 1978 সালে কি ছিল ওটা? এগুলো WBCS মেন্স এর কোয়েশ্চেন, প্রিলিমসে আসবে না। গ্যালাপাগোস আইল্যান্ড এবং গ্রেট ওয়াল অফ চায়না, এই দুটো হচ্ছে, এটা গ্যালাপাগোস আইল্যান্ডটা হচ্ছে তোমার প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং গ্রেট ওয়াল অফ চায়নাটা হচ্ছে এটা একটা আর গ্রেট ওয়াল অফ চায়না হচ্ছে লংগেস্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, মনে থাকবে, লংগেস্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না, আর গ্যালাপাগোস আইল্যান্ড হচ্ছে 1978 সালে, ওটা হচ্ছে প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ক্লিয়ার? বোঝাতে পারলাম আশা করি। সবাই বুঝেছো তো? ঠিক আছে, পরেরটাতে যাচ্ছি।
এনএসডিসি কি? Women Entrepreneurship Program to empower women. আচ্ছা, এটা কে ইয়ে করছে? মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এটা একটা জাস্ট এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম রাখছে, যার ভিত্তিতে মহিলা সশক্তিকরণ হচ্ছে। ঠিক আছে, এনএসডিসির ফুল ফর্ম কি? এনএসডিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তোমাদের নেক্সট ক্লাস 8:30টায় না 9টায়? কখন আছে? নটায়। কি ক্লাস আছে আজকে? তাহলে কিছুক্ষণ পড়ানো যে বায়োলজি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওমেন এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম টু এম্পাওয়ার ওমেন। ঠিক আছে, এটা ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের সাথে মিলে করছে এটা। এবং এইখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মহিলা উদ্যোগপতি যাতে আরো বেশি করে সৃষ্টি হয়, এবং তার দ্বারা কি হবে? সেলফ লার্নিং কোর্স করানো হবে, যেখানে বিভিন্ন ভাষাতে হবে। এটা কিসের থ্রু দিয়ে হবে? স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব, SIDH বলে। এর মাধ্যমে বিভিন্ন ভাষাতে যেগুলো যেগুলো শেখার দরকার আছে, যে যে কোর্সগুলো জানার দরকার আছে মহিলাদের, সেগুলো সব ইয়ে হবে। এবং এই যে প্রোগ্রামটা যেটা হচ্ছে 50 রকমের বিজনেস আইডিয়াস শোকেস করা হয়েছে। এবং ব্রিটানিয়া তোমরা জানোই, ব্রিটানিয়া 10 লাখ টাকা করে 10 জন, শেষ 10 জনকে দিয়েছে। ঠিক আছে, যারা শেষ 10-এ ছিল। ঠিক আছে, এটা জাস্ট উৎসাহ দেওয়ার জন্য। ক্লিয়ার তো? কোলাবোরেশন উইথ ব্রিটানিয়াটা আমি আর লিখছি না, তোমরা মাথায় রেখো। আচ্ছা, রিসেন্টলি মেটা ক্রাইম বলে একটা জিনিস এসছে। ঠিক, এটা কে লঞ্চ করেছে? কোথায় লঞ্চ হয়েছে? এটা কি জিনিসটা? সেটা হচ্ছে একটা ভার্চুয়াল অনলাইন একটা জগৎ, যেটাকে আমরা মেটাভার্স হিসেবে জানি। ঠিক, অনলাইন একটা এনভায়রনমেন্ট। ঠিক, এইখানে তোমার কি কি আছে? এইখানে তোমার বিভিন্ন রকম এই মেটাভার্সটা কি দিয়ে তৈরি? বিভিন্ন রকম 3 ডাইমেনশনাল, যেগুলো দিয়ে তুমি দেখতে পাবে বিভিন্ন জিনিস, সেটা। এবং নানা রকমের অনলাইন বিহেভিয়ার কিংবা ক্রাইম যেগুলো আছে,
মানে অনলাইনের পৃথিবীতে বিভিন্ন রকমের যে ক্রাইম এবং নানা রকমের যে আমরা বিহেভ করি, অনেক দেখবে ফেক প্রোফাইল তৈরি করতে ইচ্ছুক হয়, ফেক প্রোফাইল তৈরি করে মনে করে মেয়েদের প্রোফাইল তৈরি করেছে কোনো ছেলে, করে নিয়ে মেয়েদের সাথে বন্ধুত্ব করলো, করে নিয়ে তার থেকে কোনো আমি ভাইটাল ইনফরমেশন বার করলাম, এবং অনেক বয়স্ক লোকেরা ইয়াং ছেলের ছবি দিয়ে এগুলো করছে। তো এই পুরোপুরি যে বিহেভিয়ারিয়াল প্যাটার্নগুলো আছে এবং তার সাথে রিলেটেড যে ক্রাইমগুলো আছে সেগুলো নানা রকম ভাবে হঠাৎ করে দেখবে তোমার হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলে আসছে। তো ভিডিও কলটা অ্যাকসেপ্ট করলে তুমি দেখবে অন্যদিকে খুব সুন্দরী কোনো মেয়ে, সে খুব মানে হয়তো খুব স্বল্প কিংবা কোনো ড্রেসে আছে, সেটা দেখে তুমি লিওড হয়ে গেলে, পরবর্তীকালে দেখা গেল যে যাকে ওই ভিডিও কলটা করেছে সে ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছে এবং তোমাকে আস্তে আস্তে সবকিছু খুলতে টুলতে বলবে। সেই স্ক্রিনশট গুলো ও তোমার ফেসবুকে যত বন্ধু আছে তাদের কাছে ও পাঠিয়ে দেবে এবং বলবে যদি না দাও তাহলে আমি এগুলো পাঠাবো, যদি টাকা পয়সা না দাও। তো এই করে সেক্সটর্শন বলে, এই নানা রকমের যে জিনিসগুলো আছে সেগুলো এগুলো হচ্ছে মেটা ক্রাইমের মধ্যে পড়ছে। অ্যাপেল ভিশন প্রো অস্ট্রেলিয়াতে এই মেটাভার্সের যে অনলাইন এনভায়রনমেন্ট, সেইখানে তোমার এই পুরো এক্সপিরিয়েন্সে সবাই একদম এসে নিয়ে ভালো করে দেখে নিতে পারবে। এবং এই যে পুরো সাইবার ক্রাইমের যে বিভিন্ন ইস্যুসগুলো আছে, সাইবার ক্রাইমের যে বিভিন্ন ইস্যুসগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বুঝতে পারবো, তার যদি কোনো ইউনিক ফিচার্স হয় সেটা বুঝতে পারবো, এবং কিভাবে রিপোর্ট করব নিত্য নতুন সাইবার ক্রাইমের ক্ষেত্রে এবং কিভাবে তা ইনভেস্টিগেশন হবে, এই পুরো ব্যাপারটা এই মেটা ক্রাইমসের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। ক্লিয়ার? এটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, না আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লিয়ার হলো তো? সিম্পল জিনিস, কিন্তু একটু মানে এই জিনিসটাকে মানে এক জায়গাতে নিয়ে আসা হয়েছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটার মাধ্যমে সবাই অনেক বেশি আপডেটেড থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের ভারতীয় সায়েন্টিস্টরা ডিএনএ কে এডিট করার যে সিস্টেম সেটাকে ডেভেলপ করেছে। ঠিক? কোথাকার সায়েন্টিস্ট? সিএসআইআর এর এটা কোথায় আছে? ঠিক আছে, সিএসআইআর ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটেড বায়োলজি যে সায়েন্টিস্টরা আছে তারা এই ডিএনএ এডিটিং একটা এই জিনোম এডিটিং সিস্টেম এটা তৈরি করেছে, যেটা কিনা অন্য অন্য যে কোনো ইউজুয়াল যেটা আছে তার থেকে অনেক বেটার। ঠিক আছে, এটা হচ্ছে এটা এটা কি ইউজ করেছে, যেটা এখন ছিল সেটা হচ্ছে ক্রিসপার টেকনোলজি। ক্রিসপার টেকনোলজি থেকেও এটা বেটার। আগে কি ছিল? ক্রিসপার টেকনোলজি কি জিনিস? এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াগুলোর মধ্যে একটা ন্যাচারাল ডিফেন্স মেকানিজম থাকে, ঠিক? এবং সেটা কি করছে, ভাইরাল যে ডিএনএ আছে তাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, তাকে শেষ করে দিচ্ছে। তো এই ক্রিসপার হচ্ছে এই ন্যাচারাল ডিফেন্স মেকানিজমটাকে ট্রিগার করে। ঠিক আছে, এটা আগে আমি বলেছিলাম এক্স্যাক্টলি। তো সেটার থেকেও এক্স্যাক্টলি সেটার থেকেও এটা অনেক বেটার। ক্লিয়ার?
না, ওই ক্রিসপার আর ক্যাস 9 যেটা হয়েছে তার থেকেও এটা বেটার, এটা নতুন একদম। এই ক্রিসপারটাই হচ্ছে তোমার ক্রিসপারেরই হচ্ছে ক্যাস 9 টেকনোলজি, যেটা আগে আমরা কাজ করতাম, যে যার মাধ্যমে সায়েন্টিস্টরা ডিএনএটাকে চেঞ্জ করতে পারতো। এটা আরএনএ থ্রু দিয়ে আমরা গাইড আরএনএ থ্রু দিয়ে এটা করতে পারতাম, এবং যেখানে কিনা আমরা ডিএনএটাকে কেটে কোনো একটা স্পেসিফিক ডিএনএ লোকেশনে আমরা ওই ক্যাস 9 এনজাইমটাকে আমরা ডিরেক্ট করতে পারতাম, ঠিক আছে। কিন্তু যেটা হতো সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে তো? হঠাৎ করে কারেন্ট চলে গেছিল। হুম, যতক্ষণ না ইয়েটা আসছে, আমি ওয়াইফাইটা যতক্ষণ না সুইচ ওভার করছে আমি বলছি এখান দিয়ে, যে এই ক্যাস 9 টেকনোলজি, ক্রিসপার যে টেকনোলজিটা ছিল সেটার একটাই অসুবিধা ছিল, সেটা হচ্ছে অনেক সময় অন্যান্য জায়গায় কিন্তু এফেক্ট করে যেত, অন্যান্য অসুবিধা হতো, এবং সায়েন্টিস্টরা সেই জন্য একদম মানে ওই যাতে কিনা একদম ঠিক জায়গায় প্রিসিশনের সাথে ঠিক জায়গায় আমি যাতে হিট করতে পারি, তার জন্যে আমি এই নতুন এটাতে সুইচ ওভার করলাম। এটা কি? FN-Cas9। আমি লিখে রাখছি, তোমরা জাস্ট এটাকে নিয়ে নেবে। FN-Cas9 টেকনোলজি, এটা হচ্ছে নতুনটা, ঠিক আছে। এটা অনেক প্রিসাইজ, এবং এটা হচ্ছে ফ্রান্সিসেলা নোভিসিডা বলে, ফ্রান্সিসিলা নোভিসিডা, আমি লিখে দিচ্ছি। এই ব্যাকটেরিয়ার মাধ্যমে, এই ব্যাকটেরিয়ারই এনজাইম হচ্ছে FN-Cas9, তো এর মাধ্যমে এটা হয়ে থাকে, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। আগেরটা বেটার ছিল না, সেই জন্য এটা আমরা বের করেছি, যেটা কিনা আরো বেটার। ক্লিয়ার? সবাই বুঝে গেছো? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। বুঝতে পেরেছো না পারোনি? স্যার, 1 মিনিট, কি বলছো তোমরা? আপনি স্ক্রিন স্ক্রিন হবে না তো, আমার ইয়ে হচ্ছে না তো, আমার ওয়াইফাইটা অফ হয়ে গেছে। আচ্ছা ওয়াইফাইটা ঠিক অন আছে। হোক, ওয়াইফাইটা অন হলেই আমি চালু করে দিচ্ছি। আমি বলতে শুরু করে দিচ্ছি যে এবার বোর বোর করছে, বোর হচ্ছে, সেই জন্যে ক্লাস বন্ধ হোক। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আর বলার কিছু নেই। আমি দাঁড়াও, আমি ইয়ে করে দিচ্ছি। এই কারেন্ট এলে গেলে এমনিই হয়। দাঁড়াও, হলো কি না, কিছুতেই হচ্ছে না।
তোমাদের তো স্ক্রিনশটও নেওয়া হয়নি। আচ্ছা, আমি স্ক্রিনশটটা তোমাদের দিয়ে দেবো, স্ক্রিনশট আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এটা ছিল তোমাদের এই ব্যাপারটা, এটা খেয়াল রাখবে। এটা কে ডিসকভার করেছে সেটা তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। আরেকটা ছিল, সেটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু নেটই এলো না। বলবো, ওয়াইফাইটা কাছে দেখতে হবে। আমি দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি এটা। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডক্টর জিতেন্দ্র সিং, যে আছে ডক্টর জিতেন্দ্র সিং, আমাদের ইউনিয়ন মিনিস্টার আছে, ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ইন ডায়াবেটোলজি, ঠিক আছে। এই একটা ব্যাপার আছে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ডায়াবেটোলজির উপরে, এটাই 12 নম্বর ছিল আমার। ডক্টর জিতেন্দ্র সিং, ইনি ইউনিয়ন মিনিস্টার এবং অ্যাকমপ্লিশড অথর। ইনার একটা পপুলার বই আছে যেটার নাম হচ্ছে ডায়াবেটিস মেড ইজি, ডায়াবেটিস মেড ইজি। ওই আগেরটার সামারি বলছো? ওটা এখনো রিসার্চ স্টেজে আছে, ডিএনএ এডিটিং সিস্টেমটা সিএসআইআর এর ও সবগুলো সবগুলো আমি স্ক্রিনশট, আচ্ছা সবগুলো আমি স্ক্রিন, আচ্ছা ঠিক আছে। এটা তোমরা লিখে নাও, ডায়াবেটিস মেড ইজি, একটা পপুলার বই আছে ডক্টর জিতেন্দ্র সিং এর, এবং ওনাকে দেওয়া হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অন ডায়াবেটোলজি, ডায়াবেটোলজি, DIABETOLOGY, ঠিক আছে। আচ্ছা, পুরোটা আমি একবার যেরকম বলছি আমি করে দিচ্ছি, মানে কি চট করে ওয়াইফাইটা গেলে রিসেট হতে সময় লাগে। তরঙ্গ শক্তি, তরঙ্গ শক্তিটা বলো, এটা কি? তোমরাই বলো তরঙ্গ শক্তিটা কি। তরঙ্গ শক্তি এটা কি আছে? মাল্টিল্যাটারাল মিলিটারি এক্সারসাইজ, আইএএফ এর, ঠিক আছে। এটা কেই অর্গানাইজ করছে? ইন্ডিয়ান এয়ারফোর্স, কিন্তু মেরিটাইম এক্সারসাইজ, কিন্তু এটা ইন্ডিয়ান এয়ারফোর্স ইউজ করছে। ভারতীয় বায়ুয়ান বিধেয়ক 2024, ঠিক। এটা কোন অ্যাক্টকে রিপ্লেস করছে? এটা কোন অ্যাক্টকে রিপ্লেস করছে? কোন পুরনো অ্যাক্টকে রিপ্লেস করছে? এয়ারক্রাফট অ্যাক্ট 1934, 1934 প্রত্যুষা 1934, ঠিক আছে। হুম, আচ্ছা। এনসিআরটি কত দিনের ব্যাগলেস ডেজ বলেছে? এনসিআরটি কত দিনের ব্যাগলেস ডেজ বলেছে? 10 ব্যাগলেস ডেজ, ঠিক। ইউপিএসসি চেয়ারপারসনের নাম কি? ইউপিএসসি চেয়ারপারসনের নাম কি? প্রীতি সুদান। সবাই ট্রাই করো এটা, প্রীতি সুদান, ঠিক। আচ্ছা, কনস্টিটিউশনের কোন আর্টিকেল অনুযায়ী ইউপিএসসি চেয়ারপারসন অ্যাপয়েন্টেড হয়? 316 কিউ নয়, 316 এ, 316 এ, ঠিক। আচ্ছা, ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এগ্রিকালচারাল ইকোনমিস্ট ভারতে কতবার হয়েছে এর আগে? ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এগ্রিকালচারাল ইকোনমিস্ট ভারতে এর আগে কতবার হয়েছিল?
NATS 2.0 পোর্টাল এর সাথে কে যুক্ত আছে? ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম, এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম, না নান অফ দি অ্যাবাভ? ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম, ঠিক। ইন্ডিয়া চায়না WMCCর অনুযায়ী কত রাউন্ড অফ বর্ডার ইস্যুস ডিসকাস হয়েছে এই নিয়ে? WMCC ভারতের কোন প্রান্ত নিয়ে কাজ করছে? WMCC ভারতের কোন প্রান্ত নিয়ে কাজ করছে? ভেরি গুড, ইস্টার্ন লাদাখ। ভেরি গুড। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি দিল্লিতে কততম সেশন হলো? ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির কততম সেশন দিল্লিতে হতে চলেছে হয়েছে? 46th, ঠিক। লংগেস্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পৃথিবীতে কি? গ্রেট ওয়াল অফ চায়না, ঠিক। NSDC কোন পদ্ধতির মাধ্যমে মহিলাদেরকে এন্টারপ্রেনার হতে ট্রেনিং ইম্পার্ট করছে? NSDC কোন পদ্ধতির মাধ্যমে কিংবা কোন সংস্থার মাধ্যমে এই ট্রেনিংটা ইম্পার্ট করছে? SIDH, স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব। SIDH এর মাধ্যমে এটা করছে, ঠিক। অ্যাপেল ভিশন প্রো অস্ট্রেলিয়াতে কি লঞ্চ করেছে? মেটা ক্রাইমস, ঠিক। DNA এডিটিং সিস্টেম ভারতের কোন ইনস্টিটিউটের সায়েন্টিস্টরা তৈরি করতে পেরেছে? CSIR এর কি? ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটেড বায়োলজি। CSIR এর ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটেড বায়োলজি। পুরোটা বলবে, ঠিক আছে? আচ্ছা, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ডায়াবেটোলজি, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ডায়াবেটোলজি, এটা কে পেয়েছে? ডক্টর জিতেন্দ্র সিং, ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং। আচ্ছা, ডায়াবেটিস মেড ইজি এটা কার লেখা? ডায়াবেটিস মেড ইজি এটা কার লেখা? ঠিক, ডক্টর জিতেন্দ্র সিং। ঠিক আছে। এখনো ওয়াইফাই আসেনি, সেই জন্যে। চলো, থ্যাংক ইউ, গুড নাইট। আমি এটা যখন আসবে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো, গুড নাইট।